সুপ্রিয় দর্শক, বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় একজন খলনায়ক হলেন মিশা সওদাগর। আপনারা সবাই কম বেশি তাকে চিনে থাকলেও আপনারা কি জানেন ব্যক্তিগত জীবনে তিনি কাকে বিয়ে করেছেন, বর্তমানে কি করেন মিশা সওদাগরের স্ত্রী? বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 1966 সালে 4 জানুয়ারি পুরান ঢাকার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর। 1986 সালে এফটিসি কর্তৃক পরিচালিত নতুন মুখ কার্যক্রমে নির্বাচিত হয়ে অভিনয় যাত্রা শুরু করেন মিশা সওদাগর। প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ছোটকু আহমেদ পরিচালিত চেতনা সিনেমাতে নায়ক হিসেবে অভিনয় করেছিলেন। এরপর ওমর সঙ্গী সিনেমাতেও নায়কের চরিত্রে অভিনয় করেছিলেন মিশা সওদাগর, কিন্তু তার ভাগ্য খারাপ থাকার কারণে দুটি সিনেমার মধ্যে একটিও তেমন জনপ্রিয়তা পায়নি। তবে ঢাকায় চলচ্চিত্রের নায়ক হতে গেলে অভিনয় দক্ষতার থেকেও চকলেট বয় টাইপের চেহারা দরকার, কিন্তু সেই চকলেট বয় চেহারা ছিল না মিশা সওদাগরের। সর্বশেষ অন্ধকার যখন তার দিকে এগিয়ে আসছিল, ঠিক তখনই আলোকবর্তিকা হাতে পাশে এসে দাঁড়িয়েছিলেন সহকর্মীরা। তারা মিশা সওদাগরকে বলেছিলেন সে যেন নায়কের চরিত্রে অভিনয় না করে খলনায়কের চরিত্রে অভিনয় করে। যদি সে খলনায়কের চরিত্রে অভিনয় করে তাহলে তার অভিনয় দক্ষতা পরিপূর্ণভাবে প্রকাশিত হবে। এরপর প্রখ্যাত চরিত্রকার তমিজউদ্দিন রিজভী পরিচালিত আশা ভালোবাসা চলচ্চিত্রে খলনায়কের চরিত্রে অভিনয় করে মিশা সওদাগর। এরপর তাকে আর কখনোই পেছনে ফিরে তাকাতে হয়নি। খলনায়ক হিসেবে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেন মিশা সওদাগর। বর্তমানে তিনি ঢাকায় চলচ্চিত্র শিল্পী সমিতির টানা তৃতীয়বারের মতো নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতিমধ্যে আমরা খলনায়ক মিশা সওদাগর সম্পর্কে বেশ কিছু তথ্য জেনেছি। এবার আমরা মিশা সওদাগরের স্ত্রীর সম্পর্কে জানব। 1993 সালের 5 অক্টোবর পুরান ঢাকার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মেয়ে জুবাইদা রব্বানী মিতাকে বিয়ে করেন মিশা সওদাগর। সেই সময় মিশা সওদাগর ঢাকায় চলচ্চিত্রে তেমনভাবে পা রাখেননি। মাত্র কয়েক বছর হলো তিনি ঢাকায় চলচ্চিত্রে অভিনয় শুরু করেছেন। মিতা দেখতে ভীষণ সুন্দরী এবং সবসময় তিনি মিশাকে দৌড়ের উপরেই রাখেন। এই কথাগুলো একটি অনুষ্ঠানে মিশা সওদাগর হাসতে হাসতে বলেছিলেন। সিনেমার পর্দায় মিশা সওদাগর নায়ক নায়িকা যতটা দৌড়ের উপর রাখেন না কেন, তবে ব্যক্তিগত জীবনে মিতা সবসময় মিশাকে দৌড়ের উপরেই রাখেন। মিতার কথার বাইরে একবারেই চলতে পারেন না মিশা সওদাগর। মিতা বই পড়তে অনেক বেশি পছন্দ করেন এবং তিনি ঢাকায় চলচ্চিত্রের একজন অন্ধভক্ত। তো বন্ধুরা, বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগরকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।